বাংলাদেশের যখনই কোনো না কোনো ক্লান্তি লগ্ন এসেছে সবার আগে আওয়াজ তুলেছেন, সবার আগে সেটাকে সংগ্রামের মধ্য দিয়ে সেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। আমি বাগেরহাট থেকে আসছি। আমার বিষয়টা হচ্ছে কি, আপনারা দেখতে পেয়েছেন যে সারা বাংলাদেশে যে মানুষটি আপসহীন সংগ্রাম করেছেন তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তিনি জীবনকে উপভোগ না করে শুধু বাংলাদেশের মানুষের জন্য ত্যাগ করেছেন, মাতৃভূমির জন্য ত্যাগ করেছেন। যিনি বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছেন, যিনি বাংলাদেশের মানুষকে আপন করে নিয়ে তার জীবনের প্রতিটা ধাপ বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন, আপসহীন সংগ্রাম করেছেন, যে সংগ্রামের জন্য বাংলাদেশের মানুষ তাকে নাম দিয়েছে আপসহীন নেত্রী। যে নেত্রীর আজকে এই চলে যাওয়া আসলে সাধারণ মানুষ বা বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণভাবে মেনে নিতে পারেনি। তারই অংশ হিসেবে আপনারা দেখতে পেয়েছেন যে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই আজকে তাকে শেষ বিদায় জানানোর জন্য এই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের এমন বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে এরকম একজন অভিভাবক দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ আছে। বাংলাদেশের প্রতিটি মানুষ যার অভিভাবকত্বেই ঐক্যবদ্ধ, যার কারণে 5ই আগস্ট ছাত্র জনতার একটি বিপ্লব তৈরি হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন 13 সালে যদি উনি আপোষ করে ফেলতো শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে, তাহলে কিন্তু 5ই আগস্টের মতো ছাত্র জনতার এই যে বিপ্লব, এই বিপ্লব সংগঠিত হতো কিনা আমার সন্দেহ আছে। আপনারা আরও দেখতে পেয়েছেন যে বাংলাদেশের যখনই কোনো না কোনো ক্লান্তি লগ্ন এসেছে সবার আগে আওয়াজ তুলেছেন, সবার আগে সেটাকে সংগ্রামের মধ্য দিয়ে সেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কারণে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াকে সকলের মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এবং প্রতিটি মানুষ তাকে নিয়ে কিন্তু তা হৃদয় থেকে তাকে নিয়ে ব্যতীত হয়েছেন। আর আজকের এই জানাজার মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন মিডিয়ার কল্যাণে যে সারা বাংলাদেশে তার জন্য কিন্তু দোয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কোরআন শরীফ খতম করা হচ্ছে, তাছাড়াও বিভিন্ন গায়েবানা জানাজা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ তাকে বিদায় জানাচ্ছে। আমরা মনে করি তার এই যে চলে যাওয়া, এই চলে যাওয়া বাংলাদেশের এই যে ক্ষতি হলো, বাংলাদেশের যে একটি সম্পদ রূপে তিনি ছিলেন, সেই সম্পদকে আমরা হারিয়ে ফেলার কারণে বাংলাদেশ অভিভাবক হারালো, বাংলাদেশের আপসহীন একজন নেত্রী হারালো।